হযরত মুসা আলাইহিস সালামের বৃষ্টির দোয়া এবং 40 বছরের সেজদা না করা এ অপরাধীর তওবা কবুল সম্পর্কিত একটি ঘটনা বনি ইসরাইলের এক রেয়াতে উঠে এসেছে। এ ঘটনাটি মানুষকে তওবার প্রতি উদ্যক্ত করে। বনি ইসরাইলের বর্ণনার ক্ষেত্রে মূল নীতি হলো, যদি তা মুসলিমদের আকীদা, বিশ্বাস ও ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয় তবে তা বর্ণনায় কোনো দোষ নেই। বনি ইসরাইলের এ ঘটনাটি তওবার প্রতি উৎসাহমূলক হওয়া তা মুমিন মুসলমানের জন্য পালনীয় উপমা হিসেবে তুলে ধরা হলো। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মিশরে অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে মানুষের জীবন যাপন অতি কষ্টের হয়ে ওঠে। অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে গবাদি পশুগুলো মারা যাওয়ার উপকর্ম হয়ে উঠেছিল। আবার জমিনগুলো আবাদ করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে সে সময় মিশরের জনগণ হযরত মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হন। আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনার আহ্বান জানান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনাজারি করে বৃষ্টির জন্য প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, মিশরের জমিনে অনেক দিন বৃষ্টি নেই, তুমি বৃষ্টি দাও। হে আল্লাহ, তুমি দয়া করো। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল হলো, হে মুসা, বৃষ্টি হবে, কিন্তু তোমার এ মজলিসে একজন পাপিষ্ট ব্যক্তি রয়েছে, তাকে মজলিস থেকে বের করে দাও। যতক্ষণ এ পাপিষ্ট ব্যক্তি এ মজলিসে অবস্থান করবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না, আর বৃষ্টিও হবে না। কোনো কোনো বর্ণনায় পাপিষ্ট ব্যক্তিকে জেনাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবার কোন বর্ণনায় 40 বছর ধরে আল্লাহকে সেজদা না করার বিষয়টি উঠে এসেছে, আর সেজদা না করার বিষয়টিকে সঠিক মত বলে উল্লেখ করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মজলিসের লোকদের উদ্দেশ্য করে বললেন, এ মজলিসে কে আছো? জেনাকারী, সেজদা না করা পাপিষ্ট ব্যক্তি, সে মজলিস থেকে বের হয়ে যাও, অন্যথায় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, আর বৃষ্টিও হবে না। এ ঘোষণার পর একে অপরের দিকে সজাগ দৃষ্টিতে তাকাতে থাকলো। এদিকে অপরাধী পাপিষ্ট ব্যক্তি বুঝতে পারলো এবং এ মর্মে চিন্তা করলো যে আমি যদি এখান থেকে উঠে যাই তবে সবাই আমাকে চিনে ফেলবে এবং সিসি করবে, যা আমার জন্য লজ্জার কারণ। আবার আমার জন্য এতগুলো মানুষ ও পশু পাখি অনাবৃষ্টিতে কষ্ট পাবে না, তা হয় না। হে আল্লাহ, দয়ার মালিক, আমি পাপ করেছি, এটি আমার মা জানে না, আমার বাবাও জানে না। তুমি এতদিন দীর্ঘ 40 বছর গোপন রেখেছো। হে দয়ার মালিক, আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করছি, আমি আর তোমার নাফরমানি করব না। আজকেও তুমি আমার অপরাধ গোপন করে দাও। হে আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমাকে ও আমার অপরাধ সবার সামনে প্রকাশ না করে আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। পাপিষ্ট ব্যক্তির এ তওবা ও ক্ষমা মহান আল্লাহ কবুল করেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি পড়া শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম অবাক বিস্মিত হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি বললে মজলিস থেকে সেই পাপিষ্ট ব্যক্তি বের না হলে দোয়া কবুল করবে না, আবার বৃষ্টিও দেবে না। তাহলে এমন কি হলো যে সেই পাপিষ্ট ব্যক্তি অবস্থানরত থাকাকালীন সময়ই তুমি বৃষ্টি দিয়ে দিলে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, নিশ্চয়ই আমি যা জানি তুমি তা জানো না, যার কারণে বৃষ্টি দেব না বলেছিলাম তার কারণেই বৃষ্টি দিলাম। এই বৃষ্টির জন্য সে তার পাপের বিষয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, খাঁটি দিলে তওবা করেছে, আর আমিও তার তওবা কবুল করেছি, তার গুনাহ সমূহ ক্ষমা করে দিয়েছি, আর মিশরবাসীর জন্য বৃষ্টি দান করেছি। সুতরাং এ ইসরায়েলি বর্ণনা ও প্রমাণ করে যে তওবা করলে মহান আল্লাহ তাআলা অত্যাধিক খুশি হন। এ খুশির পরিমাণ ও অবস্থার বর্ণনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তওবা করার কারণে অপরাধীর অপরাধ ক্ষমা করে বৃষ্টি দান করতে পারে, সে আল্লাহ তওবার ফলে মানুষের যাবতীয় বিপদ আপদ থেকে
রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ঘটনা থেকে তওবার দিকে ফিরে আসার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর বাধ্যতা ও নাফরমানি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহর অনুগ্রহ লাভের তৌফিক দান করুন।